আমরা যারা মুমিন নিজেদেরকে চিনি, জানি যে আমরা মুসলমান, আমরা মুমিন। তো আমাদের কাছে আল্লাহ তাআলা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস চায়। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আমাদের মুমিনদেরকে, ইমানদারদেরকে ডাক দিয়ে দিয়ে বারবার এই চাওয়াটা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বহুবার বলছেন। হে ইমানদারগণ, হে মুমিনগণ, তোমরা যারা বুঝো যে তোমরা মুসলমান, তোমরা মুমিন, তোমরা ইমানদার, তো আমি আল্লাহ তোমাদেরকে বলছি ইত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, তাকওয়া গ্রহণ করো। এই কথা এটাই তাকওয়া। প্রত্যেকটা ইমানদার, প্রত্যেকটা মুসলমান, ছোট বড়, জওয়ান বুড়ো, আমাদের সমস্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা বলেছেন বারবার ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, মানে তাকওয়া অবলম্বন করো। ছেলেরা তোমরা ভাই এই হাতে ধরা যেই মোবাইলগুলো এটা নামায় ফেলো। আরে ভাইয়া আমাদের চেহারার দিকে তাকাই আসুন, শুধু শুধু এই মোবাইলটা নিয়ে ব্যস্ত হওয়ার কিচ্ছু নাই বাপ। এতে এমনিতেই মোবাইলে অনেক বয়ান আছে অনর্থক, এটার দিকেই যদি পুরা তাকায়া থাকো তো তাইলে আলেমের দিকে তাকাইবা কেমন? এই জন্য দোস্ত এটা জরুরি বিষয়, এটা এতটুকু বোঝা উচিত, সবসময় মনে রাখা দরকার। সারাক্ষণ মোবাইল এটা নিয়ে ব্যস্ত থাকা, এটা আসলে একটা অসভ্যতা ছাড়া আর কিচ্ছু। এটা এত পাগল মানুষ হয় না আসলে। সামান্যতম বিবেক কাজ করা উচিত, বুদ্ধি বিবেচনা, নিজের আকল দেমাগ কাজ করা উচিত যে ভাই আমি কতক্ষণ। এক মানুষ বুঝি সারাদিন এটা নিয়ে থাকে, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা কেন বানাইলেন? এই পৃথিবীতে আমরা আসলাম কেন? আমার জীবনের উদ্দেশ্যটা কি? ন্যূনতম আকল তো থাকা উচিত যে আমি আসলাম কেন, কে পাঠাইলেন আমারে, কেন পাঠাইলেন, কার কাছ থেকে আমি আসলাম, আমি যাব কোথায়। প্রতিনিয়ত মানুষগুলো যে মারা যায়, ওরা যাচ্ছে কোথায়, কি হবে তাদের? এই সামান্যতম বুদ্ধি দিমাগ একটা প্রাপ্তবয়স্ক ছেলে, তোমরা কারো বয়স 14 বছর, কারো 16 বছর, কারো 18 বছর, এ তো পরিণত বয়স, মানে পরিপক্ক বয়স। ওয়ালাম্মা বালাগা আশুদ্দা, একেবারে পূর্ণ শক্তির টাইম। কোরআন শরীফে আল্লাহ তাআলা মানুষের হায়াতকে 3টা ভাগে ভাগ করছে। একটা হলো জন্মের পরবর্তী শিশুকাল, আরেকটা হলো যৌবনকাল, আরেকটা হলো বৃদ্ধকাল। এই 3টার মধ্যে আল্লাহ তাআলা নিজেই বলছেন শিশুকাল এবং বৃদ্ধকাল দুইটাই দুর্বল, দফ, এই শব্দের অর্থ দুর্বলতার সময়। আর শুধু কেবল আল্লাহ তাআলা যৌবনকালকেই বলছেন কুওয়াতান, শক্তির সময়। শক্তি, সামর্থ্য, শৌর্য, বীর্য, এই সবটাই যৌবনকাল। এই জন্য শক্তির সময়, সামর্থ্যের সময় মেহনত করতে হয়। যৌবনকালটাই জিন্দেগির প্রধানতম সময়। ভালো কিছু করলেও এই টাইমে, নিজেরে নষ্ট করে দিলেও এই টাইম, গড়লেও এই হায়াত, এইটাই সুযোগ, বরবাদ করে দিলেও এটা সুযোগ। বুড়া মানুষ, বয়স্ক লোক ইচ্ছা করলেও অনেক নেক কাজ করতে পারেন, ইচ্ছা করলেও অনেক গুনার কাজও করতে পারেন। বয়স হয়ে গেছে 60 বছর, 70 বছর, এখন চাইলেই সারা রাত তাহাজ্জুদ পড়তে পারবে না, চাইলেই সারা রাত নাচের আড্ডায়ও থাকতে পারবে না, শরীরে কুলাবে না, ইচ্ছা থাকলেও পারবে না। ইচ্ছা করলেই আল্লাহর জন্য জান কোরবানি করে দ্বীনের জন্য কঠিন মেহনত মুজাহাদা করতে পারবে না। এটা স্বাভাবিক। আমার মনে আছে একটা সময় 2.5 ঘন্টা 3 ঘন্টাও পায়ে হাইটা কোথাও মাহফিলে গেছে, এখন আর এটা সহ্য হয় না। তাইলে হায়াতের একটা অংশ আছে মানুষের। এই জন্য প্রিয় ভাই, সবাইকে বললাম, তুমি যদি কমপক্ষে নিজের হায়াতের কদর না করো, নিজেকেও যদি কমপক্ষে না বুঝলা, তো কি বুঝলা জীবন? এই সমাজ, এই দেশ, এই জাতি, নিজের এলাকা, পাড়া, মহল্লা, কারো কোনো উপকার করলা না, কমপক্ষে নিজের উপকার তো করো। নিজের ভালো, নিজের কল্যাণ,
নিজের জন্য তো কমপক্ষে যে আমি যে একটা মানুষ, আমি যে সারাদিন এক ওয়াক্ত নামাজ পড়ি না, সারাদিন মোবাইলের মধ্যে নাচ গান ছবি নর্তকীর সিনেমা নাটক অশ্লীল দৃশ্য উলঙ্গ ছবি, সারাদিন সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দিলাম, দুষ্টামি করলাম, ফালতু কথাবার্তা করে কাটাইলাম। আচ্ছা, এটা রাত শেষে ঘুমের টাইমে হলো তো মানুষের বিবেকে একটু হলেও নাড়া দেওয়া উচিত, জানি বাস্তবিক অর্থে সারাদিন কি করলাম। এতটুকু দেমাগ যদি, এতটুকু আকল যদি কারো না থাকে, তো এটা সুস্থ মানুষ কিভাবে? এ তো স্বাভাবিক মানুষ না ভাই।